আরে শালি, এখানে বসে বসে সিগারেট খাচ্ছি। এদিকে শালি আমাকে বলেছিল আমি নাকি মদ মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াই, এইসব করে খেয়ে বেড়াই, ঘুরে বেড়াই, আমি চরিত্রহীন। এ এ শালা এ শালি বসে বসে সিগারেট খাচ্ছে। বাহ বাহ বাহ। শালা মাকে, তুই সিগারেট খাচ্ছিস কেন? তুমি এটাকে সিগারেট দেখছো? তবে না তো কি? তোর সাথে কথা বলতেই না আমার ঘেন্না লাগে। যখনই ঘরে ঢুকবে তখনই আমার সাথে অশান্তি করবে। আমি আজকে তাড়াতাড়ি এলাম বলে তো দেখতে পেলাম। তুই এটাকে সিগারেট দেখছিস? তুই জানিস না আমার অ্যাস্থমার প্রবলেম বলে, আমার সবসময় ইনহেলার টানি বলে আমার দাঁতগুলো শিনশিন করে, সেই জন্য আমি এটাকে নিচ্ছি। তুই এটাকে সিগারেট দেখছিস? তাহলে ওটাকে নিয়ে ওরম করছিস কেন? মানে কি বলবো, মানে তোর সাথে না কথা বলা মানে কি বলবো, সারা তোর সাথে কথাই বলবো। হ্যাঁ, তুই তো আমার সঙ্গে কথা বলতেই চাইবি না, সে তো আমি জানি। আমার সঙ্গে কথা বলবি কেন? পারবি না তো? মানে আমি কি বলবো, কথা বলবি না পারবি না, মানে তোর দিকে তাকাতে না আমার ইচ্ছা করে না। তুই তো শালা একদম উচ্ছন্নে গেছিস। তোর বালের কথা রাখতো। বেকার ছেলেটা আমাকে কাজ দিয়েছে, ওই পুচকে যাকে পড়ায় তার বিশেষ একটা ছবি আঁকতে দিচ্ছে প্রজেক্টে, সেই ছবিটা আমি তাড়াতাড়ি করে অফিস থেকে এসে ছবিটা আঁকতে বসেছি। তুই যা পারিস কর, এরপরে আমাকে আর কোনো কথা বলবি না। হ্যাঁ, তুই ঘর থেকে বেরো। তুই আগে তাড়াতাড়ি করে ঘর থেকে, তোকে দেখলে আমার মাথা গরম হয়ে গেছে, উল্টো আমার সেই কাজটা হবে না। যা, দরকার নেই। মানে যখনই ঘরে ঢোকে মাথা গরম করে দেয় ঝড়ে, মানে যা গজর গজর করে, আর ভালো লাগে না। এই লোকটা ঘরে ঢুকলেই অশান্তি করছে কেন? কাকুকে দেখলাম কথা বলতে গেলাম বেরিয়ে গেল। আরে আমি ছবিটা আঁকছি, এই কাগজটাকে নিয়ে দাঁতে চেপে আমাকে বলছে নাকি আমি সিগারেট খাচ্ছি। তুই বল, ওইটাই বলছিল। তুই বল এই কাগজটা সিগারেট? তুই বল এটা এখনো না। দেখ এই কাগজটাকে তোকে দেখাচ্ছি, এটা দেখ, এটা কাগজ, সাদা কাগজ। আমার তুই জানিস আমার অ্যাস্থমার প্রবলেম, দেখ এটা একটা সাদা কাগজটা, আমার দাঁত ছিনছিন করে, আমি তাই দাঁতে চেপে রাখি। ও না বলার নাকি আমি সিগারেট খাচ্ছি, মানে কি বলবো। কথা বলতে গেলাম কথাই বললো না কাকু। ছেড়ে দে, ওর সাথে কথা বলতে হবে না। তুমি আঁকাটা আমাকে দিয়ে দাও, আমি আঁকছি। নে তুই বস, তোমার আমাকে একটু চা করে দাও। কাকুকেও ডাকো নিচ থেকে। কাকুকে দেখো। তুই ওখানে বস, ওখানে বসে তুই আঁক। ঠিক আছে, আমি ডাকতে হবে না, ও ডাকলে আবার অশান্তি করবে, ওই মানুষটাই ওরকম। না তুমি ডাকো না, কি আছে, কাকুকে ডাকো। নিচের ঘরেই আছে মনে হয়, বেরিয়ে গেল। আর নিচের ঘরে আমি আছি জানি, ওই আবার নালে কোথায় বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি তোর জন্য চা করে নিয়ে আসছি। কাকুও তো বললো নাকি চা খাবে। চা খাবে না কি খাবে সেই জানে। তুই তুই কি সোজা কলেজ থেকে এলি নাকি? হ্যাঁ, ও কলেজে গিয়ে খেলতে গেছিল। কলেজ থেকে খেলা করে তারপরে এখানে এলি? সেরকম তো যাচ্ছি তো। ও একটু চা দাও, মাথা ধরেছে। ঠিক আছে, আমি যাচ্ছি চা বানাতে। তো কাউকে দেখি। ঠিক আছে, আগে তুই এটা বানা, দেখ আমি তো ইনকমপ্লিট করে রেখে দিয়েছি। ঠিক আছে, তুই এটা কমপ্লিট কর। ঠিক আছে। তাহলে তোমরা দেখছো বন্ধুরা আমার ঘরের কি অবস্থা। আমি তো তোমাদেরকে বলেছি যা কিছু হবে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কোনো কিছু লুকাবো না। এই হচ্ছে, মানে আমি কিছুই না, সামান্য একটা সাদা কাগজ, মানে আমার যেহেতু অ্যাস্থমার প্রবলেম খুব, মানে সবসময় ইনহেলার টানি তো, পাহাড়ি অঞ্চলে থাকতাম, তো সেখান থেকে যবে কলকাতায় এসেছি তবে থেকে আমার অ্যাস্থমার প্রবলেম, আর সবসময় ইনহেলার টেনে টেনে না আমার দাঁতগুলো একদম গেছে। এই জন্য আমি আমার দাঁতগুলো শিনশিন করে, তো কি করব। তো সেই জন্য এই সাদা কাগজটা ওকে রোল করে দিয়ে দাঁতে চেপেছিলাম, যে পরে গিয়ে ওই কলগেট বা যেটাতে আমাকে বলেছে সে মুখে লাগিয়ে রাখলে দাঁতের শিনশিনিটা কমবে। সেটা সময় হয়নি, এসেই বসে পড়েছিলাম। তো এই যে আমাদের বাড়ির ছেলে, সে আমাকে বলেছিল এই ড্রয়িংটা করতে, ও যাকে পড়ায় একটা স্টুডেন্টকে, তার প্রজেক্ট এটা। তো ব্যাস এটা নিয়েও অশান্তি, কেন এটা ও ভেবেছে নাকি এটা সিগারেট। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারছো আমার, মানে বলে না যারা অশান্তি করবে তারা সামান্য ছোট ছোট ছুতো খোঁজে কি নিয়ে অশান্তি করবে। তো আমার বাড়ির মানুষটা হচ্ছে এরকম। তো ঠিক আছে, তো তোমরা আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, তাহলে কি হবে বলতো, আমি যে প্রতিদিন যে তোমাদেরকে ভিডিও করছি বা ভিডিওগুলো দিচ্ছি, তাহলে আমি আরো মোটিভেট হব ভিডিওগুলো দেওয়ার জন্য। আমার তো এই ঘটনাগুলো দেখছোই, আমার ঘটনাগুলো দেখে তোমরা নিশ্চয়ই প্রেরণা পাবে, নিজেরা এরকম অশান্তি আর কিছু করবে না, এরকম অশান্তিমূলক ঘটনা নিজেদের ঘরে একদম ঘটাবে না, কারণ অন্যকে দেখে তো প্রেরণা পায় লোকে। তো সেটাই, তাহলে আগামীকাল আবার দেখা হবে ঠিক 12টার সময়। ধন্যবাদ।